কিছু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমরা কিন্তু প্রতিনিয়ত ভুল করে থাকি। তাই সঠিক শেখার জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলটা ফলো করবে। তো চলো শুরু করা যাক। One of my friend live in পুরুলিয়া। দেখো অনেকেই কিন্তু আমরা এই জিনিসটা বলে থাকি যে ওয়ান অফ মাই ফ্রেন্ড লিভ ইন দিল্লি, ওয়ান অফ মাই ফ্রেন্ড লিভ ইন কলকাতা আর কলকাতা, ওয়ান অফ মাই ফ্রেন্ড লিভ ইন বাঁকুড়া। সো এইরকম আমরা কিন্তু বলে থাকি। এই সেন্টেন্সটা কিন্তু সঠিক নয়, ঠিক আছে? এই সেন্টেন্সটা কিন্তু সঠিক নয়। সঠিক সেন্টেন্স কোনটা? না, সঠিক সেন্টেন্স হচ্ছে এটা কি হয়ে যাবে না, এটা এইভাবে বলবে যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওয়ান অফ মাই ফ্রেন্ডস লিভস ইন পুরুলিয়া। This is the correct sentence. One of my friends lives in পুরুলিয়া। এরপরে রুলটা আমি যদি বলি, রুলটা কি না, one of is followed, one of is followed by a plural noun। ব্র্যাকেটে কি হয়ে যাবে না, ব্র্যাকেটে হয়ে যাবে ফ্রেন্ডস। But the verb must be singular। কি হয়ে যাবে? lives, because the subject is one। দেখো কি বলছে যে ওয়ান অফ মাই ফ্রেন্ড লিভ ইন পুরুলিয়া, কি হয়? এটা কিন্তু সঠিক সেন্টেন্স নয়। দিস ইজ নট আ রাইট সেন্টেন্স। ওকে, সো যেটা সঠিক সেন্টেন্স সেটা কি না, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এখানে একটা ফ্রেন্ডস দিতে হবে। তারপরে কি বলবে যে লিভস ইন পুরুলিয়া, নট লিভ ইন পুরুলিয়া। ওয়ান অফ মাই ফ্রেন্ডস লিভস ইন পুরুলিয়া। রুলসটা আমি কি বললাম না, ওয়ান অফ ইজ ফলোড বাই আ প্লুরাল নাউন। এই যে ওয়ান অফ এটা আছে, এটা কি ফলো করে? এটা ফলো করে একটা প্লুরাল নাউনকে। তার জন্যে কি হয়ে গেল না ফ্রেন্ডস, তার জন্য দেখো এখানে ফ্রেন্ডস হয়ে গেল। তারপরে দেখো বাট দ্য ভার্ব মাস্ট বি সিঙ্গুলার, কিন্তু যে ভার্বটা থাকবে সেটা কিন্তু সিঙ্গুলার হবে। দেখো এইটা, আর দ্য ভার্ব মাস্ট বি সিঙ্গুলার, এখানে কি করলাম লিভস করে দিলাম, ঠিক আছে? বিকজ দ্য সাবজেক্ট ইজ ওয়ান, বিকজ দ্য সাবজেক্ট ইজ ওয়ান। সো আশা করছি খুব ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে।